আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, তাই ভাবলাম আজকে এই বৃষ্টির আমেজে খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডাল বের করেই রাখছিলাম। চাল আর ডালগুলো ধুয়ে ফেলবো। চাল আর ডালগুলো ধোয়া হয়ে গেল, আর আমি অন্য মশলাগুলো আগেই তৈরি করে রাখছিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি আগেই কেটে রাখছিলাম। এখন এগুলো দিয়ে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করব। প্রথমে এক এক করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ, জিরে ভালো করে মাখিয়ে নেব। এর ভিতরে এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, খেয়ে চালগুলো দিয়ে দেবো। এবার চাল আর ডালগুলো দিয়ে দিলাম। এবার চাল আর ডালগুলো আর মশলা একসাথে সবগুলো আবার মাখিয়ে নেব। চাল ডাল মশলা একসাথে মাখানো হয়ে গেছে। এবার পানি দিয়ে কড়াইতে চুলায় বসাই দেবো। পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। গরম মশলাগুলোও দিয়ে দেবো। আগুন জ্বালিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বলক উঠে গেছে। আসলে মায়ের কাছ থেকে অনেক দূরে থাকি, তো এই জন্যই মায়ের হাতের রান্নাগুলো অনেক মিস করি। এই জন্যই মা যেরকমভাবে রান্না করতো সেরকমভাবে রান্না করে অন্তত নিজেকে সান্ত্বনা দিই। এখন থেকেই ভালো একটা ঘ্রাণ বেরোনো শুরু হয়ে গেছে। আবার ঢেকে দেব। প্রায় হয়েই আসছে, আর একটু হলেই হয়ে যায়। এখন জালটা একটু আস্তে করে দেব। এখন প্রায় হয়ে গেছে। নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে দেবো, তাহলে ভালো একটি ঘ্রাণ বেরোবে। ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো আর একটু কিছু সময়ের জন্য। অবশেষে হয়েই গেল খিচুড়ি। একটা প্লেটে উঠিয়ে নেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভালোই হয়েছে। রান্নার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।